للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال النبي عليه الصلاة والسلام অনেকক্ষণ যাবত আপনারা ইন্তজার করছেন, বয়ান চলতেছিল। আজকে আমি অনেক দূর থেকে আসছি, চাঁদপুর, আমার বাড়ির কচুয়া, সেখান থেকে রাস্তায় কয়েক জায়গায় জ্যাম হওয়াতে বিশেষ করে শহরের মধ্যে এসে পায়ে হেঁটেও আসছি লম্বা পথ। ইন্তজারের কষ্টের জন্য আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন। রমজান শরীফ খুব কাছাকাছি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে দোয়া শুরু করতেন। রমজানের 2 মাস আগে আল্লাহ রজব শাবানে বরকত দেন, আল্লাহ আমার হায়াত আপনি রমজান পর্যন্ত বাড়ায় দেন, আল্লাহ আপনি আমাকে রমজানে প্রবেশের তৌফিক দেন। যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি সব নবীদের সরদার, আল্লাহর পরে যার মাকাম, সমস্ত আম্বিয়াগণ মাসুম, এই ব্যক্তি তিনি কেবল রমজানের এতটা পাগল, এতটা দেওয়ানা, বলতেন আল্লাহ আমাকে রমজানে পৌঁছায় দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ আমাকে রমজানে প্রবেশের তৌফিক দেন, আমাকে রমজানে পৌঁছায় দেন। কি বিষয়? বিষয় হলো রমজান এমন এক মাস মুমিনের জন্য, ইমানের সঙ্গে যে রমজানের মধ্যে প্রবেশ করে, রমজানের চাঁদ উঠে গেছে, একজন ইমানদার সে যদি কোনো আমল নাও করে, রমজান তাকে জান্নাতের দিকে টানতে থাকে। একটা স্কেলেটর, অটো সিঁড়ি, সেখানে উঠার পর কেউ হাঁটতে হয় না, সিঁড়ি তাকে টানে। কোনো মুমিন যখন রমজানে প্রবেশ করে, রমজানই তাকে জান্নাতের দিকে টানে। সেখানে যদি সে কিছু আমল করে, রোজাও রাখে, জিকিরও করে, তেলাওয়াতও করে, তাহলে ইঞ্জিন আরেকটা যোগ হইল। সেটার উদাহরণ, এক্সেলেটারে কিছু কিছু দুষ্ট সাহসী লোক ছেলেরা হাঁটে, এক্সেলেটার তাকে উপরে নেয়, সে এর মধ্যে আবার সামনের দিকে দৌড়ায়, তাহলে অন্যদের থেকে সে দ্বিগুণ আগায়। যে এক্সেলেটারও কিছু নেয়, সে নিজেও কিছু আগায়, ডাবল ইঞ্জিন। রমজানের গুরুত্ব নবীজির কাছে তো এমন, নবীজি বলেন আল্লাহ পাকের কাছে রমজানের গুরুত্ব কেমন। রমজান আসবে এই জন্য 11 মাস যাবত জান্নাতকে সাজসজ্জার কাজ চালাইতে থাকেন। ইস্তেমার কাজ 2 মাস 3 মাস আগে শুরু হয়, সামনে ইস্তেমা। রমজান আসতেছে সামনে, 11 মাস যাবত জান্নাতকে সাজসজ্জা আরো সুন্দর, যে রমজান আসতেছে। আল্লাহ পাকের আরশ বহনকারী ফেরেশতা, অসংখ্য ফেরেশতা, তারা এক একজন এক এক তসবিহ পড়েন, এক একজন এক এক আমল করেন। রমজানের চাঁদ উঠার সাথে সাথে আল্লাহ পাক তাদের সমস্ত আমল, ওজিফা, জিকির বন্ধ করে বলেন, রোজাদার বান্দা বান্দিরা যে যেখানে যেই দোয়া করবে, তোমরা সেই দোয়ার সাথে বলবা আল্লাহুম্মা আমিন। আমার রোজাদার বান্দা বান্দিরা দোয়া করবে, তোমাদের ডিউটি, তোমরা আমার কাছে থেকে বলবা আল্লাহ আপনি কবুল করে নেন। আমার বান্দা বান্দিরা দোয়া করবে, তোমরা কেবল বলবে আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত বরকতের মাস, এত আজিমুশান মাস, রব্বুল আলামিন তোমাদের জন্য রোজা রাখা, রাতের বেলা বন্দিগি করার বন্দোবস্ত করছেন। কেউ যদি ছোট্ট একটা নফল আমল করে, ছোট্ট একটা নফল, সে যেন একটা ফরজ আমল করল। আর যদি সে একটা ফরজ করলো, সে যেন 70টা ফরজ আমল করলো। এক জুমা পড়লো 70 জুমা, এক ফজর 70 ফজর,
সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ আমাদেরকে সেই রমজান পর্যন্ত হায়াত নসিব ফরমান। অনেক বড় বরকতের মাস, অনেক বড় রব্বুল আলামিনের রহমতের মাস। তিনি দেওয়ার জন্য কতটা প্রস্তুত, আরশের ফেরেশতাদেরকে তিনি নির্দেশ করে রাখছেন, তোমাদের ডিউটি শুধু আমিন আমিন বলা। কতটা দিতে চান, কিন্তু নিজাম দুনিয়ার যে রব্বুল আলামিন কোনো একটা বাহানা খোঁজেন, হ্যাঁ তাকে এই উসিলায় দেওয়া যায়, তিনি এভাবে বলছেন তাকে দেওয়া যায়। মুশরিককে দিবেন না, এটা চূড়ান্ত। বেঈমানকে দিবেন না, এটা চূড়ান্ত। ঈমানদারকে দিবেন এবার কোনো একটা বাহানা, হ্যাঁ সবে কদরে যাচ্ছে, হ্যাঁ এই জিকির করছিল, হ্যাঁ আমার খাস মুহূর্তে তেলাওয়াত করছিল, হ্যাঁ একজন গরিব এতি মিসকিনকে সে তার সাধ্যমতো মেহনত করছিল। সাধারণত আমাদের দেশের মুসলমানরা রমজান শরীফে অনেক খরচ করেন, অনেক খরচ করেন, এত বেশি। আর কুদরতিভাবে রব্বুল আলামিনের রিজিকে বরকত খুব দান করেন, অনেক দান করেন। এই জন্য রমজানের জন্য ইন্তজার করা। নবীজি তো আগে থেকেই রোজা রাখতেন, জিকির করতেন, মুনাজাত করতেন রমজানের জন্য। রমজানের 2-1 দিন আগে থেকে রোজা না রাখা উত্তম। এখন আর রোজা রাখার সময় নাই, এখন শুধু ইন্তজার, অপেক্ষা। আল্লাহ রমজান আসবে তো রমজান শুরু করব ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআনে পাকের তেলাওয়াত করা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান সম্পর্কে বলছেন 3-4টা আমল বেশি বেশি করা। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়া। দ্বিতীয়ত বেশি বেশি ইস্তিগফার করা, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়টা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলায় বলা যায় রব্বি, আয় আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করে দেন, বাংলায় বলা যায়। আপনার আমার আল্লাহ মাফ করে দেন, ওদিকে আমিন বলবে কে? আরশের ফেরেশতারা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরাও বলতেছি মাফ করে দেন, সুবহান। আর এদেরকে আমিন বলার জন্য নিয়োগ দিলেন কে? সুবহানাল্লাহ। তো ঘুরে ফিরে ওদের আমিনটা তো যেন আল্লাহ নিজেই আমিন বলতেছেন, তিনি নিয়োগ দিলেন আমিনের জন্য। বেশি বেশি কি করা? কালিমা পড়া, বেশি বেশি ইস্তিগফার পড়া, বেশি বেশি জান্নাত চাওয়া। ওদিকে ফেরেশতারা বলবে আল্লাহ দিয়েই দেন, আল্লাহ দিয়েই দেন, আল্লাহ আমার জন্য জান্নাত মঞ্জুর ফরমান। ফেরেশতারা বলবে আল্লাহুম্মা আমিন, আয় আল্লাহ আমরাও বলছি আপনি জান্নাত দিয়েই দেন। চতুর্থ, জাহান্নাম থেকে নাজাত চাওয়া, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আল্লাহ মুক্তি দিয়েই দেন। আশ্চর্য হলো কোরআনে পাকে আল্লাহ পাক বলেন আমার অনেক নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার অনেক সুন্দর নাম, অনেক অনেক নাম আছে, সুন্দর সুন্দর। আমাকে যে যেই নামে মন চায় ডাক দাও। করিম ডাকলেও আল্লাহ, আল্লাহ ডাকলেও কে? আল্লাহ। রব ডাকলেও আল্লাহ, গফুর ডাকলেও, রহমান ডাকলেও, রহিম ডাকলেও, যা মন চায় ডাকো। এই 4টা আমলও কিছুটা এমন। 4 আমল একটু পরিবর্তন করে দিছেন। লা ইলাহা ইল্লাল্লাহ যদি এটা কবুল হয় ওই লোকটা কোথায় যাবে? যদি আস্তাগফিরুল্লাহ কবুল হয় যে জীবনের সব গুনাহ মাফ করে দেন, যাবে কই? আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন, যাবে কই? আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, কোথায় যাবে? সুবহানাল্লাহ। কত ঢঙে চাওয়ার, কত ঢং তিনি শিখেছেন। এই জন্য হাকিমুল উম্মত মাওলানা থানভী বলেন আল্লাহ আপনি এমন আজীব আল্লাহ, আপনি আমাদেরকে আপনার কাছে চাওয়ার নির্দেশ করছেন, আবার কিভাবে চাইতে হবে সেই পদ্ধতিও বলে দিলেন। আয় আল্লাহ আপনি চাওয়ার হুকুম করছেন, আবার কেমনে চাইবে সেটার জন্য আপনি পদ্ধতিও বলে দিলেন। আপনি যে রব, আপনি যে আল্লাহ, এটাই প্রমাণ। আল্লাহ আমাদেরকে রমজানের কদর করার খুব তৌফিক দান করেন। আমার ভাই, রমজান শরীফের তারাবি 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। সেই নবীজির থেকে নিয়ে, সাহাবীদের থেকে নিয়ে এই অল্প কিছুদিন আগ পর্যন্ত পুরো পৃথিবীতে 20 রাকাতই ছিল। এমন না 100 বছর আগে কেউ বলছিল 8 রাকাত, 200 বছর আগেও কেউ 8 রাকাত বলছিল। এই পৃথিবীতে কেউ বলনেওয়ালা ছিল না।
তাহলে চারো মাযহাবের আইম্মাগণ এবং এই পৃথিবীর সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা তারাবি 20 রাকাত পড়ে আসছেন। হঠাৎ করে কিছুদিন, যত বছর যায় তত এই বাজারটা গরম হচ্ছে। কারণ যদি কোনো ছাড় পাওয়া যায়, সত্যিই যদি যে তারাবি 20 রাকাত পড়লেও আপনি তারাবিওয়ালাদের সঙ্গে উঠবেন, 8 রাকাত পড়লেও আপনি তারাবিওয়ালাদের সঙ্গে উঠবেন, এই সুযোগটা যদি বাস্তবেই হয় তো 20 রাকাত তো কষ্টের ভাই। 8 রাকাত পড়েও যদি আমি পুরো তারাবির সওয়াব পাই তো 20 রাকাত কষ্ট করার দরকার কি? এই যে মনের একটা দুর্বলতা মানুষের, ওই চান্সটাকে কাজে লাগায়া বাজারটা গরম হয়ে গেছে। অন্য কিছু না, কষ্টের তো একটা কষ্টের। আমরা আসরের আগে 4 রাকাত আমরা কয়জন পড়ি? কেন? না পড়লে গুনাহ নাই, এই জন্য না, না পড়লে গুনাহ নাই। চলো ভাই, কাম কাজ করছি, আল্লাহ হুকুম যতটুকু পড়তেই হবে সেটা পড়ি। 8 রাকাত ওয়ালারা এইটুকুন বুঝাইছে শেষমেশ, হ্যাঁ পড়তে পারেন আপনি, 8 রাকাত পড়লেও হবে, 20 রাকাত পড়লেও হবে, কোনো সমস্যা নেই। তার মানে 8 রাকাত পড়লে আর 12 রাকাত যদি বাদ দেন কোনো গুনাহ নাই। এইটুকুন বুঝানোর কারণে মানুষ বলে, আরে ভাই তাহলে এই গ্রুপেই যাই, এই গ্রুপে আমরা যাই। এই এই একটা ফ্যাসিলিটিকে সামনে দেওয়ার কারণে অনেক দুর্বল কমজোর মুসলমান হানাফি মাযহাবের লোক রমজান আসলে এবং তারাবি আসলে লা মাযহাবি হয়ে যায়, গায়রে মুকাল্লিদ হয়ে যায়, যে আমি এই জায়গায় ওই হাদিসটা মানি। অথচ তারাবির নামাজ 8 রাকাত আমি মসজিদে বলছি, আল্লাহর কসম এই পৃথিবীর কোনো হাদিসে নাই। কি আছে হাদিসটা? হাদিসটা আছে আম্মিজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এশার পরে রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়েন নাই। রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি কি করেন নাই? পড়েন নাই। এবার 11 রাকাত থেকে যদি এশার নামাজ তো শেষ, তারপরে যদি 11 রাকাত হয়, এখান থেকে 3 রাকাত কি বিতির, আর থাকে কয় রাকাত? এই যে 8 রাকাত হয়ে গেছে। কিন্তু হাদিসের মধ্যে কথাটা কি আছে? রমজানের ভিতরে এবং রমজানের বাহিরে, একদম পরিষ্কার শব্দ। তাহলে রমজানের ভিতরে তো 8 রাকাত তারাবি, রমজানের বাইরে কি তারাবি আছে? যদি এই হাদিস থেকে তারাবি হয় তাহলে সারা বছর তারাবি পড়তে হবে। কারণ আম্মিজান তো বলছেন রমজানের ভিতরে এবং রমজানের বাহিরে তিনি 11 রাকাতের বেশি পড়েন নাই। 11 রাকাত থেকে 3 রাকাত বিতির দিলাম, 8 থাকে 8 রাকাত, কিন্তু সময় থাকে রমজান এবং রমজানের বাইরে সারা বছর। আরো মজার খবর হইল, যেই ভাইরা এই হাদিস দ্বারা তারাবিকে 8 রাকাত প্রমাণ করেন, ওনারা আবার বিতির 1 রাকাত বলেন। এই জায়গায় বিতির কয় রাকাত দিয়ে গেল? ওনারাই আবার সারা বছর সারা দেশে বিভিন্ন জায়গায় বলেন বিতির 1 রাকাত। ওনাদেরকে যদি জিজ্ঞাসা করেন বিতিরের সুন্নত কি, প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকা আলা রাব্বিয়াল আলা, আর দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। আচ্ছা, বিতির কয় রাকাত? 1 রাকাত। প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিয়াল আলা নবীজি পড়তেন, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, তৃতীয় রাকাতে কি পড়তেন? কুল হুয়াল্লাহ পড়তেন। আবার যদি জিজ্ঞাসা করেন বিতির কয় রাকাত? 1 রাকাত। নিজে নিজে যখন এলেম শিখে মূর্খরা, যেমন এক মূর্খ কিছু কিছু শিখছে আরবি, কিতাবুল জানায়েজ, এটার সে ব্যাখ্যা লেখা শুরু করছে। মানুষের মৃত্যুর পর কি কি করতে হবে এই অধ্যায়ের সে ব্যাখ্যা, আরবি শব্দ শিখছে, তর্জমা। এখন এক জায়গায় গিয়ে সে পড়তেছে ওয়াশুদ্দা লিহিয়ুহু গুম্মিজা আইনুহু, মানুষ মৃত্যু হলে তার চোখটা বন্ধ করে দিবে, তখন নরম থাকে, এটা এইভাবে হয়ে যাবে ফিক্সড, হাত পা সোজা করে দিবে, তার চুয়াল বেঁধে দিবে। এটা ছিল কিতাবে। ওই শব্দটা ছিল লাহইউহু, লাহইউন অর্থ চুয়াল, যেখানে দাড়ি উঠে যে হাড্ডিটায়, ওটার নাম। অনেকে হা করে যায়, এটা বেঁধে দিবে। সে লাহইউন রে পড়ছে লিহিউন,
জবরের জায়গায় জের, অর্থ হয়ে গেছে দাড়ি। এখন হয়ে গেছে দাড়ি বেঁধে দিবে, নিজেই টেনশনে পড়ছে। সব মুসলমানের দাড়ি তো নাই, দাড়ি থাকলে আবার কি নাই, বড় নাই, যাদের বড় আছে তাদের দাড়িটা বেঁধে দিবে, যাদের দাড়ি নাই অথবা ছোট তাদের কি করবে। নিজেই আবার পাশে টিকা লাগাইছেন, দাড়ি বেঁধে দিবে যদি লম্বা হয়। যদি কি হয়, কেউ তো যদি লম্বা হয় লাগাইলো না বাবা, তোমার এখানে আসতে হইলো কেন? নিজেই উল্টা পড়ছে, নিজেই সেটার একটা আবার ব্যাখ্যা দাঁড় করেছে। সেই ভাইদের আরেকটা দলিল যে দেখেন, আমি জোরে বলবেন, বুকের উপর হাত বাঁধবেন, চেগায় দাঁড়াবেন। দেখেন না মক্কা শরীফ গেছেন না হজে? জি হজে দেখছেন সবাই আমিন কত জোরে বলে। জি, তো আল্লাহর ঘর মদিনা, নবীর ঘর মদিনা, আল্লাহ নবীর এই দরবারের চেয়ে আর উন্নত দিন কোথায় আছে? সবাই বলে হ্যাঁ আপনার কথার সঙ্গে তো মিলে, আমি মক্কা শরীফ গেছিলাম, দেখলাম মসজিদ ফাটায় ফেলে আমিন বলে। কথা তো ঠিক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ওই লোকটা দুর্বল হয়ে যায়। এইবার যদি আপনি বলেন শুনলাম মক্কা শরীফ মদিনা শরীফে তারাবি 20 রাকাত পড়ে, আরে আল্লাহ রসুল কি মক্কা মদিনা মানতে বলছে? কোরআন হাদিস মানতে বলছে। যেই লোক আমাকে আপনাকে আমিন জোরে চিৎকার দেওয়া শিখাইলো, উদাহরণ দিল, দেখেন নাই মক্কা শরীফ, বুকের উপর হাত বাঁধে, দেখেন নাই? হ্যাঁ দেখছি। তো আর কি চান? ঠিক আছে ভাই, আল্লাহর ঘর মদিনায় মক্কায় যদি এটা হয় তো সঠিক। এবার যদি সেই লোককে বলেন বাবা মক্কা মদিনায় তো তারাবি 20 রাকাত হয়, 20 রাকাত হইলে হোক। আল্লাহ রসুল তো বিদায় হজের ভাষণে মক্কা মদিনার কথা বলে যান নাই, বলছেন কোরআন হাদিসের কথা। শেষ। বুঝতেছেন? এবার বুঝা গেল ওট পাখি, ওট পাখি। তাকে যদি বলে বোঝা নাও, আপনার কোনো বিবেক নাই, পাখি কখনো বোঝা নাই, আমি ওট পাখি, ওকে 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 একটু উড়াল দাও, আপনার কোনো জ্ঞান নাই, ওট কখনো উড়ে? আপনি ওটকে উঠতে বলেন, আপনি কোথায় পড়াশোনা করছেন? আমি ওট পাখি, আমার নামের সঙ্গে ওট দেখেন না আপনি? ওট উড়ে? না না না, উড়ে না। তো পাখি উড়াল দাও, ওট উড়ে, ঠিক না? আর যখন একটু বোঝা বহন করতে বলে তখন কি হয়ে যায়? পাখি হয়ে যায়। ওট পাখি, পাখি কখনো বোঝা নেয়। ওনার হলেন ওই পার্টির। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী তারাবি 20 রাকাত বলছেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি 20 রাকাত বলছেন। ইমামে আজম আবু হানিফা 20 রাকাত বলছেন। ইমাম শাফি 20 রাকাত বলছেন। ইমাম মালিক 20 রাকাত বলছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল 20 রাকাত বলছেন। এরপরে পৃথিবী তার কাকে জিজ্ঞাসা করব আমরা? কার থেকে জানতে যাব? টেলিভিশন শরীফ, ইন্টারনেট? মূর্খতার শেষ। ওই যে 1 রাকাত বিতির, সেটার ব্যাখ্যাও বেঁধে দেই। নামাজ জোড়া জোড়া, সব 2 4 এরকম না নামাজগুলো সব। তো বিতির নামাজ তো 2 রাকাত হইল, এখন যদি আরো 2 রাকাত পড়ি তাহলে কি জোড় হবে না বেজোড় হবে? জোড় হয়ে যাবে না? বিতির অর্থ তো বেজোড়। এখন এই 2 রাকাতকে বেজোড় বানানোর পদ্ধতি আছে। 1 রাকাত মিলাইলে বেজোড়, 3 রাকাত মিলাইলে বেজোড় 5, 3 রাকাত মিলাইলেও কি হয়ে যাবে? বেজোড়। আর যদি 5 রাকাত মিলান তাও বেজোড়। কেন? কি হয়ে যাবে? হাদিস শরীফে আছে ওয়া আউতারা বিওয়াহিদাতিন, নবী 1 রাকাতের মাধ্যমে বেজোড় করলেন। কারে বেজোড় করলেন? জোড়কে। ছিল 2 রাকাত জোড়, আরো 1 রাকাত তার সঙ্গে পড়ে জোড়কে কি বানাইলেন? বেজোড় বানাইলেন। এটা হলো হাদিস। এমন জাহেলের জাহেল বলে না, এখানে তো আছে 1 রাকাতের মাধ্যমে বিতির করলেন। আরে বিতির করলেন তো আমরাও বলি, এই বিতির করলেন মানে বিতির জোড় যেটা ছিল সেটাকে বেজোড় বানাইলেন, কারণ বিতির অর্থ বেজোড়। এই জন্য হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একদম সিরিয়াল দিয়ে নিয়মতান্ত্রিকভাবে তারাবির জামাত শুরু হইল। হজরত উমর যখন খলিফা আমিরুল মুমিনিন,
তখন তার দেশের লোকেরা আমাদের মতো মানুষ না সাহাবা? সাহাবাই কেরাম। তা হযরত ওমরের যুগে কত সাহাবী? হযরত আবু বকর তো মাত্র 2.5 বছর, নবীজির পরে 2.5 বছর, তারপরেই হযরত ওমর। হযরত ওমরের যুগে উনি বললেন তারাবি 20 রাকাত। সেই যে নিয়মতান্ত্রিকভাবে শুরু হইলো, এর আগে আলাদা আলাদা যে যেখানে পড়তো বিভিন্নভাবে, সেই থেকে নিয়ে মক্কা শরীফ মদিনা শরীফে এই পৃথিবীর ইতিহাসে একদিনের জন্য 20 রাকাতের কম পড়া হয়নি। এবং চারু মাযহাবের ইমাম বলেন 20। কিন্তু ওই যে যদি 8 রাকাত বলা যায়, সাধারণ মুসলমান অত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নাই ভাই, 8 রাকাত পড়লেও যদি মাপ পাওয়া যায় চলো। মুসল্লি, মসজিদ ভরা মুসল্লি, 8 রাকাত শেষ হওয়ার পর নিচের দিক তাকায় চলে যেতেছে। আপনি কশ্চিনকালও তারাবির নামাজ পূর্ণ পড়ার সওয়াব পাবেন না, কোনো অবস্থাতেই না। আপনি পূর্ণ পাইলে আমরা কি পাবো? আপনি যদি পূর্ণ নিয়ে যান, 20 রাকাত ওলারা কি পাবে তাহলে? তারাবি 20 রাকাত চূড়ান্ত কথা। আল্লাহ আমাদেরকে 20 রাকাত তারাবির নামাজ আদায়ের তৌফিক দান করে। তারাবি অর্থ শব্দ হলো রেস্ট। একটু একটু ধীরে ধীরে 4 রাকাত পরপর যে বসে একটু, ওই আমরা আমাদের রেস্টটা ছাড় দিয়ে দিছি আর কি, যে এত রেস্ট লাগবো না হুজুর, একটু দ্রুত ছুটি দেন। উত্তম ছিল একটু আরো ধীরে। এই জন্য মুসল্লিয়ানে কেরাম সহযোগিতা করবেন ইমামদেরকে, যে আরামে পড়ান, সুন্দর করে পড়ান, বড় ভালো লাগে। এটা বলবেন না হুজুর আপনার তো আজকে 2 মিনিট বেশি লাগলো, হুজুর আজকে কি পড়া একটু বেশি পড়ছেন হুজুর, আপনি 5 মিনিট বেশি লাগলো হুজুর। হুজুরের মাথা চক্কর দেয় আগামীকাল, যে আমি তো মুসল্লি তো বহুত কড়া, আমার মিনিট হিসাব রাখে। এই জন্য শেষে তামালুনটা বোঝা যায়, শুধু বুন 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 তামালুন, আল্লাহু আকবার। এর আগে কিছুই বুঝে না, কষ্ট বেশি, তাড়াহুড়ায় কষ্ট বেশি। মনে রাখবেন, একটা সিঁড়িতে উঠেন 6-7 তলা, তাড়াহুড়া করে উঠেন, অনেক কষ্ট। ওই 6-7 তলা যদি আপনি ধীরে ধীরে উঠেন, কষ্ট বেশি হবে না কম হবে? তো যেহেতু কাজটা লম্বা, কখনো লিফট, অফিসে গেলে কোনো জায়গায় 1টা থেকে 2টা লিফট বন্ধ, পল্টনে 8 তলা, তা আমাদের এরকম উঠতে হয়েছে, গেছি এরকম বেটাইমে। এবার ধীরে সুস্থে, যে তাড়াহুড়া নাই, কোনো টেনশন নাই, একটু সময় নেই, আরামে 8 তলার উপরে উঠে গেছি, 10 তলায়। নবীজি তো আমাদের জন্য এই তরিকা বলে গেছেন। আমরা বলি না না না, আরে না 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 বলে 4 তলাও যদি দ্রুত ওঠেন ঘামায় যাবেন। তো তারাবিকে তারাবির মতন যদি পড়া যায়, একটু আরামে স্বাভাবিক ধীরে, কোনো চাপ নাই, কোনো টেনশন নাই, বসি একটু বসছি, পানির বোতল আছে, শরবত আছে, খেজুর আছে, এটা সেটা আছে, একটু খাই, তারপরে মিলে আবার একটু দাঁড়াই, তাহলে দেখবেন প্রকৃত তারাবিটা তারাবি হবে। অতিরিক্ত সময় কত লাগবে? 20 মিনিট বেশি লাগবে, 30 মিনিট বেশি লাগবে, অনেক মজা, অনেক আরাম। এজন্য মুসল্লিরা যদি সহযোগিতা করেন, ইমামদের সাহস বাড়ে এবং কমিটির সাহস বাড়ে, যে মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তারাবি 20 রাকাত পড়ার তৌফিক দান করেন। কতদিন? খতমে তারাবি পর্যন্ত। শয়তান এসে বলে যে এই লোকটা, হাদিস শরীফে আছে, কেউ যদি রমজানে তারাবি পড়ে পুরা রমজান আল্লাহর জন্য, নবীজি বলছেন আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। 27টা তারাবি পড়ে আর 2টার জন্য তাকে ওটার থেকে নামটা কাটা দিয়ে দেয়। লোকটা 27 তারাবি পড়ছিল, হাদিস শরীফে তো আছে পুরা রমজান যদি তারাবি পড়ে, এই লোকটা আর 2টা তারাবির জন্য পড়লো না। শয়তানের প্রথম পলিসি, মানুষ যেন নেক কাজ করতে না পারে। দ্বিতীয় পলিসি, যদি করে ফেলে যেন সেটা রাখতে না পারে। প্রতিদিন সে দাঁত কটমট করে, আজকেও 20 রাকাত পড়লো, আজকেও পড়লো। তারাবি কি ফরজ? হুজুর কি জিজ্ঞেস করিস মনে মনে, নাকি ফরজ না হুজুর, নাকি ফরজ যদি না হয় একটু ছুটি, কিন্তু মনের আবেগের চোটে শয়তান টিকে না, না বেটা ফরজ ওয়াজিব বাদ, তারাবি পড়বই, কত মাসালা দরকার নাই, তারাবি পড়বো নিয়ত করছি। শয়তান দাঁত কটমট করতে করতে যেই দিন 27-এ মুনাজাত হয়ে যায়, বললো আর দরকার আছে, হয়েছে তো খতমটা। ওই 2 দিন মার্কেটিং আছে, জরুরি কাজ আছে, বউ বাচ্চা আছে, শেষ।
আপনার নাম যে সারা জীবনের সমস্ত গুনাহ মাফ, যে রমজানের তারাবি পড়ে, এই রমজানের তারাবি পড়ার মধ্যে নামটা লাল দাগ। কি ব্যাপার? পুরা রমজান পড়ে নেই। এজন্য আমরা তারাবি পড়বো কতদিন? ইনশাল্লাহ 30 দিন, পুরা মাস, 29 হোক আর 30 হোক, ঠিক আছে ইনশাল্লাহ। কয় রাকাত? নামাজ কি আমাদের কোনো শাস্তি? তো শাস্তির থেকে না মানুষ বাঁচতে চায়। স্যার আর দিয়েন না 2টা বেত স্যার, 10 বেত মঞ্জুর হয়েছে স্যার, অল্প 2টা বেত দেন স্যার। কোরআনে পাক আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই নামাজ অনেক ভারী, কিন্তু যারা আমার আপনজন তাদের কাছে অনেক মজার। যারা আমার আপন তাদের কাছে ভীষণ মজার, যারা আমার আপন না পর তাদের কাছে নামাজটা অনেক ভারী। শেষ হইতেছে না, কতক্ষণ পরে পরে কেবল ঘড়ি শেষ, ভারী, এটা বুঝায় অনেক বড় বোঝা। আল্লাহ পাক বলেন যারা আমার তাদের কাছে বোঝা না, তারা বলে আল্লাহর কাছে আসি, নামাজে আসি, সেজদা করি, নামাজে আমার কি কপাল, আমি কি 30 পারা পড়ার ক্ষমতা আমার আছে? কিন্তু রব্বুল আলামিন আমার জন্য নিজাম রাখছেন, ইমাম পড়বে 30 পারা, সমপরিমাণ নেকি আল্লাহ আমাকে দান করবেন। পড়তেছে আরেকজন, তা আমি তো হাফেজ না, আমি তো মৃত্যু পর্যন্ত 30 পারা নামাজে পড়ার সওয়াব আমার পাওয়ার কোনো ব্যবস্থা নেই। যে নামাজের মধ্যে আমি 30 পারা পড়ছি, এই ক্ষমতা তো আমার না, আমি তো কুল হুয়াল্লাহর পাঠি। কিন্তু নবীজি আমার জন্য ঘোষণা দিয়েছেন, তুমি যদি 30 পারাওয়ালা ইমামের পিছনে থাকো, ইমাম যত তেলাওয়াত করবে সমপরিমাণ নেকি আল্লাহ তোমাকে দান করবেন। পিছনে থাকবো না আগে থাকবো ইনশাআল্লাহ? আগে। খুব মহব্বতের সঙ্গে, খুব আগ্রহের সঙ্গে, খুব হিম্মতের সঙ্গে প্রস্তুতি নিয়ে। যার বেশি খাইলে নামাজ পড়তে ভালো লাগে বেশি খান, যার কম ইফতার করলে ভালো লাগে কম ইফতার করেন। যার যেমন স্বভাব, কেউ কম খাইলে হাঁটতেই পারে না, দুর্বল হয়ে যায়, আপনি ইচ্ছা মতো খান, খেয়ে আরামে শক্তি বানান। আবার কেউ বেশি খাইলে চলতেই পারে না, স্বাভাবিক খান। বুজুর্গানে দ্বীনের মধ্যেও 2 তরিকার ছিল, রমজানে কম খাওয়া, বেশ খাওয়া, এটা নিয়ে কোনো দলাদলি নেই। যারা রাতের বেলাও কম খেতে চান খেতে পারেন, ইফতার অল্প একটু। দেখবেন মসজিদে এসে কেবল বলে মুয়াজ্জিন কত খায়, ইমাম সাহেব এত খাওয়া লাগেনি। আরে কি বাবা, পুরা মসজিদকে আসছে, আপনার মতন 2-4 জন 5 জন ওনাদের গ্যাস্ট্রিক আছে, কি কি রোগ বিমার আছে ইত্যাদি আছে, সেই কারণে ওনারা ইফতার করেন না। আবার কেউ আছে নামাজের পরে গিয়ে করেন, আসেন না? তা আপনি কেন পিছনে তাকান বারবার? এবং যারা ইফতার করে আসতেছে তাদেরকে আসামি ভাবতেছেন কেন? এবং নিজেকে বুজুর্গ ভাবতেছেন কেন? কোন বুজুর্গি করলেন আপনি? পিছনে দেখে যারা এখন আসছে, অনেকগুলো খায়া আসছে, ওনার অবস্থা, ওনার অনেকগুলো গুনাহ করে আসছে, আমি এই গুনাহ নাই। ভাই গুনাহ তো করে নাই। নবীজি বলছেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি, রোজাদারের 2টা খুশির একটা খুশি ইফতারের সময়। তা খুশি লম্বা, ইফতার যদি লম্বা হয় খুশিও তো লম্বা হয়। একটা খেজুর খেলে আপনার খুশি আর কটটুকু হইলো, 1 চুমুক পানি খেয়ে একটা খেজুর খেয়ে আপনি মসজিদে, আপনার যদি এত শর্টকাট খুশি ভালো লাগে হোক। কিন্তু অন্যরা বলতেছে না, আমরা খায়া সারাদিন না খায়া কষ্ট করছি, এখন খেয়ে আমরা অন্তরাত্মাটাকে একটু খুশি করি, আর এই খুশিটা আল্লাহ পছন্দ করেন। এ আইটেম খায়, সে আইটেম খায়, এ আইটেম খায়, সে আইটেম খায়। আপনার যদি ছোট্ট একটা বাবু 10 বছরের কিংবা 8 বছরের রোজা রাখে, আপনি কি তাকে বলবেন খেজুরটা মুখে দিয়ে নামাজে যাও? বলবেন? 10-12 বছরের ছেলেকে বলবেন একটু চুমুক পানি দাও আর মুখে একটু খেজুর দিয়ে মসজিদে যাও? বলবেন? 15 বছরের ছেলেটাকে বলবেন? বালেগ হয়ে গেছে যেই ছেলেটা, 1 চুমুক পানি খাও আর একটা খেজুর খেয়ে মসজিদে যাও, বলবেন? আপনার সন্তানের জন্য আপনার মায়া আছে, আল্লাহর নাই? যে সারাটা দিন আমার বান্দা খায় নাই, আমার বান্দা খাক, রব্বুল আলামিন খুশি খুশি, ওয়া কি খাওয়া খায়, কি ক্ষুধা লাগছে, এতক্ষণ খায় নাই, সব সামনে রব্বুল আলামিন নিজে খুশি হয়ে যান। ওই খুশিওয়ালা আমলটাকে আপনি আসামির দৃষ্টিতে দেখেন, এই পারমিশন আপনাকে আল্লাহ পাক দেন নাই। আসেন, সেটা আপনার ইচ্ছা, আপনি বসে থাকেন মসজিদে এসে। কিন্তু যারা পরে আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ খেয়ে আসছে, বাহ রব্বুল আলামিন তৌফিক দিচ্ছেন, তো খাইছেন, আমি খাইতে পারি না। আমাদের শায়েখ বলেন যে ভাই বুজুর্গানে দ্বীনের মধ্যে এরকম কম খাওয়ার পার্টি ছিলেন।
আবার অনেকে বেশিও খাইতেন, ভাই সারাদিন খাই নাই, দিনের রোজা রাইতেও রোজা নাকি? দিনের রোজা দিনে, রাইতে খাইতে বলছেন খাও। হযরত আল্লাহ বলেন যে ভাই আল্লাহকে পাওয়ার পদ্ধতি দুইটা পাওয়া গেছে, যে রাতের বেলা কম খায়ও আল্লাহকে পাওয়া যায়, বেশি খায়াও পাওয়া যায়। আপনার মন চায় আপনি কম খায় আল্লাহর দিকে আগান, আমাদের একটু খায়া লয়ে আল্লাহওয়ালা হইতে মন চায়। আমাদের শায়েখের এখানে প্রতিদিন ইফতারি, এক একজনের প্লেটে ওয়া কত আইটেম, কত সুন্দর, কত সুস্বাদু। ভাই রব্বুল আলামিন যেখানে সুযোগ দিচ্ছেন সেখানে শুকনা বুজুর্গি করা ঠিক না। এবং কেউ কেউ নিজের বকিলির উপর একটা ইসলামের লেভেল লাগায়, হুজুর কি হিসাব দিব, হিসাবের ভয়ে খায় না। আসলে কি হিসাবের ভয়ে খায় না, না বকিলির কারণে খায় না? বকিলির উপর হিসাবের বুজুর্গির কভার। বাচ্চা কাচ্চাকে বলে কি হিসাব দিবা, আচ্ছা কি হিসাব দিবা, তার মানে আপনি যতটুকুন খান অতটুকু হিসাব মুখস্থ আছে, একটু পারবেন। আপনি যতটুকুন খান কমায় টমায় এইটুকুন হিসাব পারবেন মনে হচ্ছে, বাড়াইলে আর পারতেছেন না। পারবেন হিসাব দিতে? এক লোকমার হিসাব না। আম্মি জান হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া শিখাইলেন যে আল্লাহ আপনি আমাদের জন্য সহজ হিসাব, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি সহজ হিসাব নিয়েন। ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব কি? আল্লাহ যে হিসাব নিবেন বান্দার, আবার সহজ কি? হিসাব তো হিসাবই। নবীজি বললেন সহজ হিসাব হলো আমল নামাটা আল্লাহ হাতে নিবেন, ভালো মন্দ সব দেখবেন, কিচ্ছু বলবেন না, কিছুই বলবেন না, একটা কিচ্ছু জিজ্ঞাসা করবেন না। দেখবেন কত উল্টাপাল্টা আছে, কত ভালো আছে, কত মন্দ আছে, সব দেখবেন, কিচ্ছু বলবেন না। এটার নাম কি? সহজ হিসাব। আচ্ছা, আর বিপরীতে সব মাপ, বুজুর্গ হিসাব ভালো পাওয়া গেছে, একটা ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওকে ওকে সব ঠিক আছে, একটা উত্তর দিয়ে যাও। নবী বলেন মান নুকিশা উযিবা, আল্লাহ যদি একটা প্রশ্ন কাউকে করেন এটার উত্তর দিয়ে যাও, বুঝতে হবে তার বাপের ক্ষমতা নাই আল্লাহকে উত্তর দেওয়ার, জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ পাকের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা নাই। মান নুকিশা উযিবা, তো বুঝতে হবে হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের নাই। হালাল খাও, আল্লাহ আল্লাহ করো, আর রব্বুল আলামিনের কাছে মাপ চাও, আল্লাহ আমাদের কাজ না হিসাব দেওয়া। এই জন্য রমজান শরীফ আসতেছে আমার ভাই, নিজে রোজা রাখা, যেভাবে আমল করার বললাম, তারাবির কথা বললাম। অনেকে তাহাজ্জুদের সময়ের কথা জানে না। তাহাজ্জুদের সময় সাহেরির শেষ সময়, সাহেরির শেষ সময় পর্যন্ত কি তাহাজ্জুদের সময়। আবার অনেকেই মনে করে যে শেষ রাতে পড়তে হয়, এশার নামাজের পর থেকে যত নফল পড়বেন সব তাহাজ্জুদ। এশার নামাজের পর থেকে নিয়ে সেহরির শেষ সময় পর্যন্ত নফল পড়লে সেটা কি হবে? তাহাজ্জুদ হয়ে গেল। আপনি যদি সন্ধ্যার রাতে শরীর ভালো লাগে পড়ে নেন 2 রাকাত 4 রাকাত, অথবা সেহরির সময় উঠে আগে কিংবা পরে পড়ে নেন 2 রাকাত 4 রাকাত। নবীজি আমাদের কত দয়াল, তিনি বলেন সেহরি দেরিতে খাইলে আমি খুশি। কেন? যে টাইমটা কমে যাবে, স্পেস কমে যাবে। একদম শেষের দিকে সেহরি খাইলে নবীজি খুশি, ফুটানি দেখাইলে খুশি না যে আমরা 3টায় খাই। নবীজি বলেন এত ফুটানি তো আল্লাহ পছন্দ করেন না, আল্লাহর সামনে দুর্বল হইলে আল্লাহ খুশি হন। আল্লাহ এত লম্বা পারি না তো, 3টা হইলে আরও 1-1.5 ঘন্টা বেশি হয়, আল্লাহ আমি শেষ মাথায় গিয়ে খাই। রোজা কোনো আল্লাহ আমি স্বাদে রাখি না, আপনার খুশির জন্য রাখি। ইফতার আজান হয়ে গেলে কি আধা ঘন্টা পর ইফতার করা সুন্নত না সাথে সাথে? কেউ যদি বলে না আমি রোজা আর একটু বাড়ায় রাখতে চাই, সওয়াব হবে না গুনাহ? কেন? ওই যে সেহরিটা যেই কারণে, ইফতারেরটাও সেই কারণে। আজান হয়ে গেছে ঝটপট খেলে আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। গরিব মিসকিনদের হক এটা অনেকেই খেয়াল রাখে, কিন্তু কোরআনে পাকে একটা কথা আছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসসাইলি ওয়াল মাহরুম। যারা ধনী মানুষ, তোমাদের কাছে 2 শ্রেণীর মানুষের কিছু টাকা পয়সা তোমার কাছে আমি আল্লাহ রাখছি। ধনীদেরকে আল্লাহ পাক বলছেন তোমার যে ধন, তোমার ধনের মাঝে তুমি ব্যতীত অন্য 2টা শ্রেণীর লোকের কিছু ধন রাখা আছে। কে? সে এক শ্রেণীর যারা তোমার কাছে হাত পাতবে, চাইবে, তার কিছু টাকা পয়সা তোমার কাছে আছে, তাকে দিয়ে দিও। যার সামর্থ্য নাই তার জন্য না,
যারা আছে বিপুল, এই বেচারা তো চেয়ে তার হকটা নিয়ে নিলেন। এর পরেরটা হইল জটিল, ওয়াল মাহরুম, আরেকটা শ্রেণী আছে বঞ্চিত শ্রেণী, যারা চাইবে না, তোমার কাছে আসবে না। তুমি খুঁজে বের করতে হবে যে আমার সমাজে, আমার মহল্লায়, আমার অধীনস্থ, আমার আত্মীয়দের মধ্যে বঞ্চিত কারা, যে বিভিন্নভাবে চলতে ফিরতে খাইতে লইতে একটু পেরেশানিতে আছে, অভাবে আছে, কিন্তু ভিক্ষুক না, চায় না। রব্বুল আলামিন বলেন, তোমার ধন দৌলত টাকা পয়সার মধ্যে ওই শ্রেণীর টাকা পয়সার ঘোষণা আমি আল্লাহ দিয়ে দিলাম, এদেরকে তালাশ করে তুমি পৌঁছে দিয়ে আসবা। আল্লাহ আমাদেরকে এই রমজানের কদর করার খুব তৌফিক দান করেন, এবং রমজান আমাদের জন্য আল্লাহ পাক অতীতের সমস্ত গুনাহ মাপ নেওয়ার, জান্নাতুল ফেরদাউস মঞ্জুর করার জন্য আল্লাহ কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ।